ফ্রিজ আসলে সব ক্ষেত্রেই ঠিক হয়ে যায় যখন কাস্টমারের সাথে আমাদের পয়সার সাথে অ্যাডজাস্ট না হয়। কাস্টমারও দেখা যায় অনেকদিন একটা ফ্রিজ ইউজ করছে, সে নিজেও চিন্তা করছে একটা ফ্রিজ চেঞ্জ করার দরকার, তখন দেখা যায় কাস্টমার একটু কস্ট বেশি হয়ে গেলে আর আগায় না, তখন আমরা এগুলো নিয়ে আবার হয়তো দেখা যায় রিপেয়ার করে আমরা আবার আমাদের মতো লোকদের কাছে বিক্রি করে দিই। যার কাছ থেকে কিনবে আগে আসলে তাকেই টাচ করতে হবে, কারণ আপনারা তো সাধারণ মানুষ, ফ্রিজের কি কন্ডিশন এটা আসলে বুঝতে পারবেন না, এটা একজন টেকনিশিয়ানই ভালো বলতে পারে। ফ্রিজ বন্ধ রাখার কোনো বিষয় না, ফ্রিজের টেম্পারেচারটা কাজ করে কিনা সেটা একটু ফলো করার দরকার, যে অটো করে কিনা। যদি অটো করে ইনশাল্লাহ তাহলে কোনো সমস্যা নেই, আর যদি অটো না করে অবশ্যই কোনো টেকনিশিয়ানকে দেখানো উচিত যে আমার ফ্রিজটা লং টাইম চলে কিন্তু কখনো স্টপ হয় না। তাছাড়া ফ্রিজে কোনো রিস্ক নাই, লিক না হইলে 2-10 বছরেও প্রয়োজন হয় না, একমাত্র লিকেজ হইলেই তখনই আপনি বুঝতে পারেন নর্মালি ঠান্ডা কমে গেছে, তখনই একজন টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে যদি গ্যাস ভরার প্রয়োজন হয় তাহলে গ্যাস ভরতে হবে। এখন ভ্যাকুম করা হচ্ছে, মানে সিস্টেমের ভিতরে যে বাতাস আছে বাতাসটাকে বায়ু শূন্য করা হচ্ছে, বায়ু শূন্য করার পরে আমি গ্যাস দেবো। বায়ু শূন্য করা হচ্ছে এর ভিতরে ময়েশ্চারাইজ থাকে, যেমন বাতাসের সাথে যে ময়েশ্চারাইজ থাকে এগুলো যেন ভিতরে না থাকে, এগুলো ভিতরে থাকলে এটা এক সময় মানে এক ধরনের মরিচা তৈরি হবে বা এটা একটা ফিল্টারকে জাম করে দিবে। এসি ফ্রিজের লাইনে আছি 15 বছরের মতো, আর তার আগে আমি ইলেকট্রনিক্স লাইনে ছিলাম, ইলেকট্রনিক্স লাইনে এখনো আছি, পাশাপাশি এগুলো করতেছি। বেশিরভাগই ফিল্টার লিক হয়, এই ফিল্টারটা কোম্পানি এখানে যে ঝালাই করে, ঝালাই অন্য মেশিনের সময় অল্প সময় তো অনেক সূক্ষ্ম ঝালাই দেয়, এই জায়গাটাই লিক হয়, ফেটে যায় আর কি, ঝালাইটা ফেটে যায় একটা টাইম পরে। এটা নষ্ট হইলে আমরা আবার এটাকে ফেলে দিয়ে পাইপগুলো আবার সিস্টেমগুলো ওয়াশ করে আবার আমরা নতুন করে গ্যাস করে দিই। ছোট একটা জিনিস অনেক সময় বড় কারণ হয়ে যায়, যেমন এটা যদি লিক হয়ে যায়, কাস্টমার যদি বুঝতে না পারে, দীর্ঘ সময় কম্প্রেসার চালানোর কারণে অনেক সময় কম্প্রেসারও সিজ হয়ে যায়। এটা বোঝার সহজ উপায় হচ্ছে নর্মালি প্রথম দিকে নর্মালি ঠান্ডা কমে যাবে, যখনই নর্মালি ঠান্ডা কমে যাবে তখনই কোনো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করা উচিত যে আসলে আমার ফ্রিজটা ঠান্ডা কেন কমছে, সে তখন দেখে এটা সমস্যার সমাধান দিয়ে দেবেন। বড় ক্ষেত্রে আসলে হয় কম্প্রেসার যায়, কম্প্রেসার গেলেও কম্প্রেসার পরিবর্তন করা যায়। তারপরে যদি সিস্টেম ভিতরে যেমন একটা আছে কন্ডেন্সার যেটা গরম হয়, আর ভিতরে আমরা যেটা ঠান্ডা করে এটা বলে ইভারেটর বা আমরা চেম্বারও বলি, এটাও লিক হয়, দুটোই পরিবর্তন করা যায়। অভিজ্ঞতা আসলে এই লাইনে অনেকেই দেখা যায় 6 মাসে অনেক ভালো কাজ করে, আবার অনেক দেখা যায় কেউ 12 বছরে ভালো কাজ করতে পারে না। এটা হচ্ছে যে লোকের কাজের যে আমাদের যে একটা দায়িত্ব থেকে কাজ করি সেটাই হলো মূল জিনিস। এখন আমি যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি ওটাই আসলে ভালো কাজ। বর্তমান তো সব ইনভার্টার ফ্রিজ এসে গেছে, মাদারবোর্ড সিস্টেম, এখন কোনো সমস্যা হয় না, কোম্পানি সাপোর্ট পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আসলে মাদারবোর্ডের তেমন একটা সমস্যা হয় না, এই এক্সটার্নাল লিকই বেশি সমস্যা হয়। স্মার্ট ফ্রিজ হচ্ছে যে আমাদের যে টেম্পারেচার কন্ট্রোল থাকে এটা হচ্ছে একটা মাদারবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করা হয়, আর আগে যে ফ্রিজগুলো ম্যানুয়াল ফ্রিজগুলো এগুলো হচ্ছে আপনার থার্মোস্টারের মাধ্যমে কন্ট্রোল করা হয় ঠান্ডাটা। আর এখনকার ইনভার্টার ফ্রিজ আপনার মোটরটা ডিসি মোটর, আর এখনকার আগের ফ্রিজগুলো হলো এসি মোটর, এই জন্য বিদ্যুৎ বিলের একটু ডিফারেন্স আছে, মানে আপনার বলা চলে 30% ইনভার্টারের সেভিং। কারণ আগে চেম্বারের পাইপগুলো অনেক মোটা ছিল, কন্ডেন্সারগুলো তামার ছিল, কম্প্রেসারগুলো হেভি ছিল, এখন সব কিছুই হালকা হয়ে আসতেছে, লাইট দেখতে সুন্দর। আগেকার একটা কম্প্রেসারে অনেক শক্তিশালী ছিল, যেমন 1.4 গ্যাসে অনেক ঠান্ডার তীব্রতাও বেশি ছিল। এখন এই যে নতুন টেকনোলজির গ্যাস আছে 600 গ্যাস, এগুলো কম্প্রেসারগুলো একটু লো, আর পাইপগুলোও একটু আগের থেকে একটু দুর্বল হয়ে আসছে, পাতলা হয়ে আসছে, সব মিলেই আর কি আগের ফ্রিজই বেশি টেকসই ছিল।